মাদ্রাসাগুলোর এখন কমন একটা সমস্যা আছে, সেটা হলো ছাত্ররা ঠিকমতো পড়ে না, তারা পড়া পারে না, তাদের মনোযোগিতার অনেক ঘাটতি আছে, তারা সবক দিতে পারছে না। অনেকেই দেখা যাচ্ছে আসলে পড়তেছে, কিন্তু পড়েও কাঙ্ক্ষিত ফলাফল, কাঙ্ক্ষিত যোগ্যতা তারা সেখান থেকে তুলে নিয়ে আসতে পারছে না। এটা বিভিন্ন মাদ্রাসার কমন একটা সমস্যা। এই সমস্যার অনেকগুলো দিক আছে, অনেকগুলো কারণে এই সমস্যা হতে পারে। তার বিশেষ দুইটি কারণ আমি আপনাদের সামনে বলতে চাই, এবং এটাও খুব সংক্ষিপ্তভাবে, মৌলিকভাবে কথাটা বলতে চাই। এটার অনেক বিচার বিশ্লেষণ, অনেক ব্যাখ্যা আসতে পারে। তো সেটার খুব মৌলিকভাবে দুটি কথা আমি বলতে চাই। একটা হলো যে ছাত্ররা যে ঠিকমতো পড়ে না, পড়তে বসলে তাদের ঘুম আসে, পড়তে বসলে তাদের অলসতা আসে, পড়লে মনে থাকে না। তো এটার আসলে কারণ আছে। যদি ছাত্রদের এনার্জির ঘাটতি থাকে, একটা তো হলো যে রুহানি এনার্জি, রুহানি শক্তি। এটা তো আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, উস্তাদের নেক নজর, বাবা মার দোয়ার মাধ্যমে তো এগুলো আসবে, তাকওয়া তহরাতের মাধ্যমে এগুলো আসবে। আরেকটা হলো যে দৈহিক শক্তি, দৈহিক এনার্জি, এটা ছাত্রদের যথাযথভাবে আছে কিনা, এই বিষয়টা দেখা অত্যন্ত প্রয়োজন। ছাত্রের যদি শরীরের ভিতরে শক্তি না থাকে, যদি এনার্জি না থাকে, তাহলে তো পড়তে মনে বসবে না। এটা তো খুব স্বাভাবিক কথা। পড়তে বসলে ঘুম আসবে, পড়া মনে থাকবে না, পড়তে ভালো লাগবে না, গল্প গুজব করতে মনে চাইবে, কাজে মন বসবে না। এমনিতেই মাদ্রাসাগুলোতে খানার বেশ সমস্যা আছে বিভিন্ন জায়গায়। তার সাথে সাথে ছাত্ররা শরীরের প্রতি অনেক বেশি অবহেলা করে। যেমন আমরা উস্তাদরা যদি সচেতন হই, ছাত্রদের কিন্তু আমরা খুব সস্তা কিছু খাদ্য তাদের আমরা খেতে বলতে পারি। যেমন তার মধ্যে আছে লেবু। সারা বছর কিন্তু অনেক বেশি দাম থাকে না। লেবু দিয়ে একটু গরম পানি দিয়ে যদি খায়, লেবু দিয়ে পানি দিয়ে যদি খায়, অথবা যদি সাথে লেবু, গরম পানি এবং একটু মধু মিশিয়ে খেতে পারে, শরীরের ভিতরে যে এত বেশি এনার্জি আসবে, সেটা আসলে যারা এটা প্র্যাকটিস করেছে, যারা এগুলো খেয়েছে, তারাই জানে। গরম পানি, লেবু এবং মধু একসাথে করে যদি খাওয়া যায়, এটা আমরা ছাত্রদেরকে বলতে পারি। এখানে অনেক বেশি খরচ না। আমরা যদি ছাত্রদের একটু বাদাম খেতে বলি, চীনা বাদাম, অনেক বেশি দাম না, কাঁচা চীনা বাদাম দিনে একটু পরিমাণ মতো সে খাবে, এতে অনেক বেশি উপকার আছে। আমরা ছাত্রদের যদি পেয়ারা খেতে বলি, আমড়া খেতে বলি, এই ধরনের সস্তা দেশীয় যে ফল ফলাদি আছে, সেইগুলো থেকে তারা একটা বড় এনার্জি তারা সংগ্রহ করতে পারে। তো ছাত্রদের দৈহিকভাবে যদি এনার্জি ফুল রাখা যায়, তাদের থেকে কিন্তু কাজ নেওয়া যাবে, পড়া নেওয়া যাবে, তাদের দিয়ে মেহনত করানো যাবে। আর যদি এমনটা না হয়, তাহলে তাদের থেকে কাজ নেওয়া অনেক কঠিন, আসলেই কঠিন। আর দ্বিতীয় যে পয়েন্ট, আচ্ছা, তো প্রথম পয়েন্টের মূল বিষয় হলো যে আমরা ছাত্রদেরকে দৈহিকভাবে তারা এনার্জি ফুল আছে কিনা, তাদের খাদ্যের কেমন ঘাটতি আছে, শরীরের ভিতরে পুষ্টি আছে কিনা, সেই বিষয়টা আমরা উস্তাদরা খেয়াল রাখবো। যদি ঘাটতি থাকে, সেটা কিভাবে পুরা হতে পারে, ওই ছাত্রের পারিবারিক অর্থনীতি বিচার করে আমরা সেই অনুযায়ী তাদেরকে আমরা সাজেশন দিব। যদি ধনী ছাত্র হয়, ভালো ফল ফলাদি যেগুলো আছে সেগুলো আমরা তাকে পরামর্শ দিতে পারি। ছাত্রদেরকে খুরমা খেজুর ভিজিয়ে খাওয়া, এমনি খেজুর খাওয়ার পরামর্শ আমরা দিতে পারি। এগুলোতে শরীরের ভিতরে অনেক বেশি এনার্জি চলে আসে। এরপর দ্বিতীয় পয়েন্ট আমি যেটা বলবো, সেটা হলো যে ঘুম, ছাত্ররা ঠিক মতো সময় মতো ঘুমাচ্ছে কিনা, পরিমাণ মতো ঘুমাচ্ছে কিনা, সেই বিষয়টা খেয়াল রাখা। রাতে যদি ছাত্ররা ঠিক মতো না ঘুমায়,
তাহলে ওই ছাত্র সারাদিন এলোমেলো করবেই, এটা একেবারেই বাধ্যতামূলক, তার সব কিছু এলোমেলো হয়ে যাবে। এই জন্য রাতে ঠিকমতো ঘুমাচ্ছে কিনা সেই বিষয়টাও নিশ্চিত করতে হবে। তো এই দুইটা বিষয় বললাম, আরও অনেক বিষয় আছে। তো এই দুইটা বিষয় আমরা যদি খেয়াল রাখি, তো ছাত্রদের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। আর ঘুম সম্পর্কে আমার 82 মিনিটের আলোচনা আছে। তো এই সম্পর্কে যদি আরও অনেক তথ্য জানার প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করলে আমি ওই 82 মিনিটের ভিডিও ইনশাল্লাহ আমি দিব।